আসসালামু আলাইকুম। নিজম কিচেনে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি বেগুন দিয়ে পাঙ্গাস মাছ। চলুন শুরু করা যাক। বেগুন, সিম, আলু এগুলো আমি কেটে ধুয়ে এনেছি, হলুদ মাখিয়ে এনেছি, কারণ এগুলো আমি সামান্য ভাজবো। পাঙ্গাস মাছ এখানে আমি হলুদ মাখিয়ে এনেছি। এখন এটাকে আমি ভেজে নিব। চুলায় কড়াই বসাই দিছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো সুন্দর করে আমি ভেজে নিব। মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। মাছগুলো উঠিয়ে এনেছি। এখন আমি সবজিগুলো এক এক করে ভেজে নিব। আমাদের অঞ্চলে যে কোনো তরকারি একটু ভেজে নিই, তাহলে তরকারিটা খেতে একটু মজা হয়, ভালো লাগে। আমি এক করে সবগুলো ভেজে নিব। প্রথমে আলুগুলো ভেজে নিব। এগুলো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভেজে নিব। আলুগুলোকে আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নেব। এখন আমি সিম আর বেগুনগুলোকে দিয়ে দেবো। বেগুন আর সিমগুলোকে আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমি তেল দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। হলুদ দিব, ধনিয়ার গুঁড়া দিলাম, পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো বাটা মশলা আর জিরা রসুন বাটা। মশলাটাকে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। পানি দিচ্ছি, এখন কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দেবো। মশলার সাথে আমি সবজিগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি ঢেকে দিব। আমার হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার দিবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।